আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মেডিকেলে ফ্লোরে ঘুমাতে 20 টাকা লাগে। আজকে সকাল থেকে এইরকম একটা মেসেজ আমাকে ২-৩ জনে দিয়েছে। একটু আগেও আমাকে একটা মেনশন করেছে। আমি বিষয়টা একটু কনফার্ম হওয়ার জন্য আপনাদেরকে বললাম এবং কার সাথে ঘটেছে? এরকম ন্যক্কারজনক ঘটনা কার সাথে ঘটেছে? দয়া করে ওই ভদ্রলোক দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন এবং কে টাকা নিয়েছে, আপনি কত নাম্বার ওয়ার্ডে ছিলেন? এটা আমরা একটু দেখতে চাই। কারণ রুগীর সাথে অনেক স্বজনরা যায়। তারা কোথায় থাকবে? তারা ফ্লোরে চিটা মেডিকেলের হয়তো যেকোনো একটা ফ্লোরে কোনায় শুই। এই শোয়াটা কি তাদের, ঘুমানোটা কি তাদের অপরাধ? অথবা থাকাটা কি তাদের অপরাধ? এই 20 টাকা কেন দিতে হবে? কার সাথে ঘটেছে? কেউ যদি এই ঘটনার সাথে মানে যেই ভদ্রলোকের সাথে এই ঘটনা ঘটেছে, দয়া করে আমাকে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন। উনি কত নম্বর ওয়ার্ডে ছিলেন এবং কোন যে টাকা তুলছে, আমি আবার দেখাই, যে টাকা তুলছে এই মানুষটাকে আমরা চিহ্নিত করবো ইনশাল্লাহ। এটা কে? এটা আমরা দেখতে চাই। এটা একটা ন্যক্কারজনক ঘটনা। এটা আমরা তীব্র নিন্দা করছি এবং অতি সত্বর ওই দোষী ব্যক্তিকে আমরা চট্টগ্রাম পরিচালক মহোদয়ের কাছে আমরা এটা যাব। কারণ মেডিকেলে রুগীদের সাথে অনেক সময় স্বজনরা আসে, একজন অথবা দুইজন আসতেই হয়। কারণ আসতে হয়, সে কোথায় থাকবে? গরিব দুঃখীগুলো মানুষ গ্রাম থেকে শহরে আসে, মেডিকেল আসে। এই মেডিকেলে এসে যদি তাকে প্রতিটা পদে পদে টাকা দিতে হয়, তাহলে ন্যক্কারজনক ঘটনা। সামান্য ফ্লোরে শুইছে কেন তাকে 20 টাকা দিতেই হবে? এটা কোথায় লেখা আছে? দয়া করে যে ভদ্রলোকের সাথে ঘটনা ঘটেছে, আমাকে দয়া করে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং উনি কত নম্বর ওয়ার্ডে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে আমি দেখব এবং ওই কার সাথে ঘটেছে এবং কোন সময় ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।